যারা নেতৃত্ব আছে, যারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটি সুষ্ঠু সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে একটি বাংলাদেশ নির্মাণ হবে, সেই জায়গা থেকে যে স্বপ্নগুলো নিয়ে তারা এখানে এসেছেন। এবং এখানে যারা আছেন, আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে নেতাকর্মীরা এখানে এসেছেন ছাত্রদলের পক্ষ থেকে, তারাও যে কথাটি বলার চেষ্টা করছেন, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাটাকে তারা আসলে ধারণ করতে চায়। এবং সেই ধারণ যে বোধটি, চেতনা, সেই চেতনাটাকে ধারণ করে যেমন তারা নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা যেমন ধারণ করেন, ঠিক তেমনিভাবে এই বোধটাকে দেশের তরুণ প্রজন্মের কাছে আসলে পৌঁছে দিতে চায়। এমন একটি বিষয় কিন্তু তারা বলছেন। তারা বলছেন যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আসলে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে যদি বলি, আমরা শেষ করব আসলে দেখতে পাচ্ছি এখানে সুশৃঙ্খল একটি সমাবেশে এখন চলছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, ছাত্রদলের সাবেক নেতারা বক্তব্য দিচ্ছেন। যদি শেষ করতে চাই যেটি বলে, সেটি হচ্ছে নিশ্চয়ই দলীয়ভাবে কিছু অবস্থান আজকের এই সমাবেশ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে উঠে আসবে। বিএনপি মহাসচিবের বক্তব্যেও হয়তো কিছু দিক নির্দেশনা থাকবে, এমনটা আমরা বলতেই পারি। হিমাদ্রি। নিশ্চয়ই আনোয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পিএইচপি টিনে দস্তার পরিমাণ সঠিক, সহজে জং ধরে না, আর টেকে অনেকদিন। পিএইচপি আরাবিয়ান হট সুপার টিনে দস্তার পরিমাণ সঠিক। পিএইচপি আরাবিয়ান হট সুপার, সস্তা নয়, দস্তা দেওয়া টিন। জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। সেখানে আজ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে দলটি। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের দলটি দেশব্যাপী পদযাত্রা শেষ করেছে। দেশ গড়ার সেই অভিজ্ঞতা নিয়েই আজকের ঘোষণা আসছে। সমাবেশে ঘোষণা আসতে পারে আগামী দিনের কর্মসূচিরও। এরই মধ্যে শেষ হয়েছে শহীদ মিনারের মূল বেদির উপর একটি মঞ্চ নির্মাণ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা আসছেন এই সমাবেশে। এই আয়োজন ঘিরে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রের সর্বনিম্ন কক্ষ থেকে সর্বোচ্চ কক্ষ পর্যন্ত, এবং দলের প্রধান হোক, সে রাষ্ট্রপতি হোক অথবা বিচার ব্যবস্থা হোক, সেটি জনগণের জবাবদিহিতার ভিতরে থাকবে। সেই রাষ্ট্র যেদিন আমরা প্রতিষ্ঠাতা করতে পারবো, আমাদের যুদ্ধ সেই দিন শেষ হবে। এই তরুণ সমাজ আগামী দিনে পার্লামেন্ট পর্যন্ত এই সারা বাংলাদেশ এবং বিশ্ব জয় করবে, এটা আমি আশাবাদী। গত স্বৈরাচার শাসকের মতো কোনো বাংলাদেশের ভবিষ্যতে কোনো স্বৈরাচার শাসক না উঠুক। আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন, তারা যাতে সবাই মিলে এই দেশকে ভালোবাসে, দেশের জনগণ আর যাতে কোনো রক্ত দিতে না হয়। আমাদের দুজন সহকর্মী আছেন সেই সমাবেশ স্থলে, তারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আরিফুল ইসলাম এবং কামরুল হাসান। আমরা শুরুতে আরিফের কাছে জানতে চাই, কেমন দেখছেন সমাবেশ স্থল? জুলাই ঘোষণাপত্রে